হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের খাম প্রিন্ট। আপনারা জানেন যে চিঠিগুলো আমরা পোস্ট অফিসে পোস্ট করি। সেই পোস্ট অফিসে কিন্তু পোস্ট করার জন্য আমাদের যে খামগুলো প্রয়োজন হয়, সেই খামগুলো কিন্তু আমরা অনেকে প্রিন্ট করে থাকি। কারণ এখন আর কেউ হাতে লিখতে চায় না। আপনারা এখন মোটামুটি সবাই জানেন যে কেউ হাতে লিখতে চায় না। অনেকেই কিন্তু সাদা পেজের উপরে লিখে তারা কিন্তু আঠা দিয়ে খামের পরে এটাকে আটকায় দেয় আঠা দিয়ে। আর আজকে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনি একটা খাম প্রিন্ট করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কীভাবে একটা খাম প্রিন্ট করতে পারেন। আপনার যে কোনো প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন। আপনার যদি লেজার প্রিন্টার হয় আপনি তবুও করতে পারবেন। আপনার যদি ইনজেট প্রিন্টার হয় তবুও কিন্তু আপনি খাম প্রিন্ট করতে পারবেন। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তাহলে চলুন আমরা কীভাবে এই খাম প্রিন্ট যে করবো সেইটার যে পেজ সেটআপটি আছে সেই পেজ সেটআপটি কীভাবে করতে হয় সেটা আপনাকে দেখাই দেবো। আর আপনি যদি এই পেজ সেটআপটি পেতে চান, আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, আমার জিমেল আইডি দেওয়া আছে অথবা জিমেলের অ্যাড্রেসটা দেওয়া আছে। আপনি সেখানে গিয়ে আপনার আপনার ইমেল, আপনি ব্ল্যাঙ্ক একটা ইমেল দিয়ে দেবেন যে আপনার কী চাই সেটা লিখে আপনার যদি খামের সে ফরম্যাটটি চাই, আপনার খামের ফরম্যাটটি চাই এমন কিছু লিখে আপনি মেলটা করে দেবেন। আপনার মেলে আমি সেই খামের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটি পাঠানোর চেষ্টা করব। আর আপনি যদি আমি এখন আপনাকে দেখাই দেবো কীভাবে সেট আপ করে। আর আপনি যদি সেট আপ করতে পারেন তো করে নিলেন। ওকে, তাহলে বন্ধুরা চলুন আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই দিই। এখান থেকে দেখেন, আমাদের যে অফিস আছে অফিস ওয়ার্ড, আমি অফিস ওয়ার্ড 2007 আমি ইউজ করি। আপনি একটা জিনিস দিকে খেয়াল করছেন যে আপনি কিন্তু এখন একটা ফ্রম এবং টু আপনি দেখতে পাচ্ছেন কীভাবে লিখতে হবে এবং মাঝখানে আমি একটা দাগ দিয়ে দিছি। এই দাগটা আপনি দিয়ে দিবেন এবং আপনার যদি এটা আপনি কীভাবে করবেন সেটা আপনাকে দেখাই দিছি। আপনার যে খাম আছে, আপনার একটা জিনিসটা বুঝতে হবে যে আপনার যে খাম আছে সেই খামটাকে কিন্তু আপনাকে মেপে নিতে হবে। ওকে, আপনার যে খাম আছে সেই খামটাকে আপনাকে মেপে নেবেন। আপনি যেমন এখন এই যে একটা ইমেজ দেখছেন যে এটা কিন্তু আপনার এভাবে কিন্তু আপনাকে কিন্তু মেপে নিতে হবে। ওকে, হাইট এবং উইথ আপনি দুটাই কিন্তু মেপে নেবেন। মেপে নিয়ে দেখবেন যে আপনার কত বাই কত আপনার খামের সাইজ আছে। ওকে, আপনি প্রথমত এই যে সাইজটা স্কেল দিয়ে মেপে নেওয়ার পরে এখান থেকে আসার পরে এখান থেকে জিনিসটা একটু খেয়াল করেন। আমি যে পেজ লেআউটে আছে সেই পেজ লেআউট আপনি আসবেন। আসার পরে যেখানে যে ছোট্ট যে আইকনটি আছে সেই আইকনটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আসবেন এই মার্জিনে আপনাকে তেমন একটা কিছু করার প্রয়োজন নাই। আপনি এখান থেকে এসে শুধু এই যে আমাদের যে পেপার, এই পেপার এখানে এসে আপনার যে কাস্টম সাইজ আছে এখানে আপনি টিপ দিলে আপনি বুঝবেন যেখানে আমার কাস্টম সাইজ আছে। কাস্টম সাইজের পরে এখান থেকে দেখেন আচ্ছা আমার উইথে আছে 10 ইঞ্চি এবং হাইটে আছে 5 ইঞ্চি। ওকে, আপনার হাইটে এবং উইথে আছে 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি। আপনি 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি করে দিবেন শুধু এই খামের জন্য না। আপনি যদি এভরিথিং কোনো খাম যদি আপনার প্রয়োজন হয় প্রিন্ট করার জন্য আপনি ঠিক এইভাবে করবেন। এভাবে করলে আপনি স্কেল দিয়ে মাপবেন, মেপে আপনি আলাদা করে কাস্টম সাইজ করে নেবেন এবং সব খামই আপনি প্রিন্ট দিতে পারবেন। আপনার জাস্ট আপনি এই সাইজটা আপনি একবার করে নেবেন। ওকে, আপনি এভাবে কিন্তু সাইজটা করে নেবেন এবং এখান থেকে গিয়ে আপনি ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এখান থেকে আপনার নাম, ফ্রম এবং যে পাবে সে টু আপনি সবাই তো জানেন। এখান থেকে এসে আপনার ঠিকানাটা লিখে দেবেন, এ পাশেও ঠিকানা লিখে দেবেন এবং অনেক সময় যে চাকরির যে খামগুলো থাকে সেই খামের উপরে কিন্তু লেখা থাকে যে উপর দিয়ে পদের নাম লিখে দেবেন। আপনি উপর দিয়ে পদের নামটা লিখে দিয়ে দিতে পারবেন এবং আপনি শেষে আপনি প্রিন্টারে কীভাবে আপনি খামটা সেট আপ করবেন সেটা আপনাকে একটু দেখাই দিই। এই যে এখন দেখছেন যে আপনি কীভাবে এই খামটি আপনার প্রিন্টারে সেট আপ করবেন। আপনি দেখছেন এইভাবে। আর আপনার যে খামের যে খোলা অংশটুকু থাকবে সেটা কিন্তু উপরের দিকে রাখবেন এবং যেটা আপনার নিচের অংশ সেটা কিন্তু নিচের দিক দিয়ে দিবেন। আবারও বলি, খামের যে খোলা অংশ মানে যেটা আপনার খামটা মুখটা খুলে আপনি আপনার ডকুমেন্টসটা যখন প্রিন্ট মানে ডকুমেন্টস ঢোকাবেন সেই খামের উপরের দিকে রাখবেন। আর যেটা খামের খোলা অংশ খামের যেটা নিচের অংশ থাকবে সেটা কিন্তু প্রিন্টারের নিচে দিবেন।
ওকে, আপনি কিন্তু উল্টাপাল্টা দিবেন না, কারণ এটা যদি উল্টা দেন তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য যেটা খোলা অংশ থাকবে সেটা কিন্তু উপরে দিবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এবং খাম প্রিন্ট নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করতে পারেন। আর আপনার যদি এই খাম প্রিন্টের এই ফরম্যাটটা যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে মধ্যে সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।